হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ যে ঘরগুলো অপরিষ্কার থাকলে কোনো কাজে আসলে মন বসে না। এর জন্য প্রথমে আমি ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই সকালে, তারপরে অন্যান্য কাজই শুরু করি। না হলে কোনো কাজই দেখা যাচ্ছে সুশৃঙ্খলভাবে হতে চায় না। তো এই জন্য 2টা ঘর আমি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পরে আজকে রান্নাবান্না তেমন প্যারা ছিল না। গতকালের খাবার ছিল ফ্রিজে, ওইগুলো গরম করে খেয়ে নিয়েছি। তারপরে দেখছি যে মাছ, আপনাদের ভাই অনলাইনে মাছগুলো অর্ডার করেছিল, পরে মাছগুলো দিয়ে গেছে। পরের ভিতর থেকে একটা মাছ আমি কেটে নিয়েছি রান্না করার জন্য। তো এই আজকের মাছটা আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। বাড়ির কাছেরই একটা চাল কুমড়া ছিল, তো ওই চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি। তো ইলিশ মাছ আমার মনে হয় যে চাল কুমড়ার সাথে সব থেকে বেশি ভালো লাগে। তো আজকের মাছটা সমস্যা হলো যে এতগুলো মাছ কিন্তু বেশি একটা ভালো পড়েনি, পেটের কাছে দেখা যাচ্ছে একটু নরম নরম ছিল। তো কুরিয়ার ওনাকে বলা হয়েছে, যার কাছ থেকে নিয়েছে, তো উনি বলছে বদলাই দিবে, সমস্যা নাই। তো বদলাই দিলেই ভালো, এতগুলো মাছ তো আর দেখা যাচ্ছে নষ্ট হলে সমস্যা। তো আমি তো চাল কুমড়া মাছগুলো সুন্দরভাবে কষিয়ে তুলে নিয়ে তারপরে চাল কুমড়াগুলো দিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আজকে দুপুরে রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে বেগুন ভাজি রান্না। আর রান্নাটা আমি দেখছি যে বাচ্চার মাটির চুলায় করছি। বেশিরভাগ সময় মাটির চুলাইতে রান্না করার চেষ্টা করি, কারণ যে মাটির চুলায় রান্না একটু করতে একটু কষ্ট হলে দেখা যাচ্ছে খেতে কিন্তু খুব ভালো হয়। প্রথমে যে মাছ তরকারিগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। এমনিতেই বাড়ির চাল কুমড়া একদম কচি, এমনিতেই সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো মাছে আমার বলক উঠেছে, এখন জিরি ভাজা দিয়ে নামিয়ে নেব। তো এই রান্না বান্না শেষ করে যে আমার ছেলে স্কুল থেকে আসছে টিফিনে, ওকে